ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন। কেন আমি অপরাধ করি নাই, ক্ষমা চাইবো কেন? আপনার বাবা অপরাধী, এই অভিযোগ আছে। সুতরাং কথা সতর্কভাবে বলা উচিত। আবার এই সরকার নেপথ্য থেকে বিভিন্ন ভাবে বিভাজনের রাজনীতি শুরু করেছে। গতকাল পত্রিকায় দেখেছি বিএনপির মহাসচিব বলেছেন স্বাধীনতা বিরোধিতার জন্য কি বলেছে, ক্ষমা চায় নাই। আমরা স্পষ্ট বলতে চাই, ফেসিবাদীরা যে সুরে কথা বলছেন সেটা বাংলাদেশের জনগণ জুলাই আন্দোলনে রিজেক্ট করে দিয়েছে। জুলাই আন্দোলনকারীরা বলেছে তুমি কে আমি কে, সুতরাং এটার কবর রচিত হয়ে গেছে। পুরানো কাসন্দি গেটে লাভ হবে না, আয়নায় নিজের চেহারা দেখুন। ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন। কেন আমি অপরাধ করি নাই, ক্ষমা চাইবো কেন? আপনার বাবা অপরাধী, এই অভিযোগ আছে। সুতরাং কথা সতর্কভাবে বলা উচিত। আমরা স্পষ্ট বলতে চাই, জাতি আজ ঐক্যবদ্ধ, বিভাজনের রাজনৈতিক কবর রচিত, আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ।